একবার একটি কচ্ছপ একটি জাহাজে ছিল। জাহাজটি হেলে দুলে চলছিল। কচ্ছপ খুব আনন্দে জাহাজের তলায় ছিল। জাহাজটি যখন মাঝ সমুদ্রে গেল, হঠাৎ কোনো এক কারণে জাহাজটি ডুবে গেল। কচ্ছপটিও জলে পড়ে সাঁতরাতে লাগলো। সে দেখলো চারদিকে বরফে ভরা, জল খুব ঠান্ডা। এতটাই সে কাঁপছিল, ভাবছিল দ্বীপে উঠতে না পারলে সে কিন্তু মরে যাবে। কিন্তু কচ্ছপ সাঁতার কাটছিল। এই মুহূর্তে সে তো জলের মাঝখানে চলে এসেছে। সাঁতার কাটতে কাটতে হঠাৎ দেখলো একটা দ্বীপের দেখা যাচ্ছে, কিন্তু দ্বীপের আগে জলের উপর একটা মহা দানব দাঁড়িয়ে আছে। সে গেলেই তো খেয়ে নেবে। কচ্ছপ এখন ভাবতে লাগলো, কিন্তু কচ্ছপ কি করবে? কচ্ছপ ফিরে গেলেও অতটা ফিরে যেতে হবে, তাহলে ঠান্ডায় সে কাবু হয়ে যাবে। আবার সামনে গেলে দানব, সেও খেয়ে নেবে। কিছু এদিক ওদিক বিচার না করে কচ্ছপ ভাবলো যা হয় হবে, দেখা যাক কি হয় বলে কচ্ছপ এগিয়ে গেল। এগিয়ে যাওয়ার পর দেখলো সামনে গিয়ে যে সেটা দানব নয়, সেটি হলো বরফের একটা বিরাট আকার ধারণ করেছে তুষার স্তূপ। এবার কচ্ছপের ভুল ভাঙলো। কচ্ছপ কিছুটা দূরে গিয়ে সেই দ্বীপে উঠলো এবং প্রাণে বাঁচলো। এই গল্পটি থেকে কি জানা যায়? কোনো কাজে নামলে আগে থেকেই ভয় পেয়ে সরে আসবেন না। সেই জায়গায় যান, সেই দূরত্বে যান, দেখবেন ভয় আপনাকে দেখে পালিয়ে যাচ্ছে। আমরা যে কোনো কাজে নামলেই আগে ভাবি যদি এটা হয়, যদি ওটা হয়। গিয়েই দেখো না, হয়তো ওটা না হয়ে ভালো কিছু তোমার জন্য ওয়েট করছে, এটাও হতে পারে।